অন স্ক্রিনে দেখতেই পাচ্ছেন ৯ তারিখ আমি কিন্তু ডোমিসিয়াল সার্টিফিকেট অ্যাপ্লাই করেছি এবং ১২ তারিখে আমাদের সার্টিফিকেট অ্যাপ্রুভ হয়েছে। এর জন্য আমি কিন্তু কোনো অফিসে যাইনি, অনলাইনে অ্যাপ্লাই করেছি এবং অনলাইন থেকে আমি আমার সার্টিফিকেট ডাউনলোড করেছি। তাহলে এখন প্রশ্ন, আপনি কীভাবে এসডিও ডোমিসিয়াল সার্টিফিকেট অর্থাৎ বসবাসের প্রমাণপত্র সার্টিফিকেট অনলাইনে অ্যাপ্লাই করবেন এবং কী কী ডকুমেন্টস অনলাইনে আপলোড করতে হবে, কীভাবে আপনি আপনার সার্টিফিকেটটা ডাউনলোড করবেন, কীভাবে স্ট্যাটাস চেক করবেন, তা জানিয়ে দেবো আজকের ভিডিওতে। আর আপনি যদি এখনও পর্যন্ত ভিডিওতে লাইক না করে দেখেন, অবশ্যই লাইক করে দিন। তার পাশাপাশি চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের বেল ক্লিক করে নোটিফিকেশন রাখুন পরবর্তী ভিডিও সবাইকে পাওয়ার জন্য। আর আপনি যদি ভিডিওটি আমাদের ফেসবুক পেজ এমডি 300 থেকে দেখেন, অবশ্যই ফেসবুক পেজটি ফলো করুন আর অবশ্যই ভিডিওটি প্রত্যেকে শেয়ার করে জানিয়ে দিন। তো এর জন্য আপনি আপনার মোবাইল ফোন অথবা কম্পিউটার অথবা ল্যাপটপ তার গুগলে আসুন এবং গুগলে সার্চ করুন MD360 নিউজ লিখে। MD360 নিউজ লিখে আপনি যখনই সার্চ করবেন প্রথমে পেয়ে যাবেন MD360news.com, দেখতেই পাচ্ছেন। তো এখানে আপনি ক্লিক করুন। তারপরে এই যে উপরে সার্চ বার ওয়েবসাইটের এই সার্চে ক্লিক করে সার্চ করুন ডোমিসিয়াল লেখে, DOMICILE, ডোমিসিয়াল লেখে এই যে তীর চিহ্নে ক্লিক করতে আপনার সামনে সার্চ রেজাল্ট চলে আসবে। তো দেখতেই পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল ডোমিসিয়াল অথবা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট অনলাইন অ্যাপ্লাই যে লিঙ্কটি, তো এখানে আপনি ক্লিক করুন। তারপরে এখান থেকে আপনার বিষয়টি জানতে পারবেন। তার পাশাপাশি নিচে আপনি চলে আসবেন এবং কী কী ডকুমেন্টস লাগবে সেগুলো আপনি এখানে দেখতে পারবেন। তার পাশাপাশি স্ট্যাটাস চেক করা থেকে শুরু সমস্ত লিঙ্ক আপনি পেয়ে যাবেন। তো দেখতেই পাচ্ছেন অনলাইন অ্যাপ্লাই যে লিঙ্কটি, তো এই যে অ্যাপ্লাই আপনি ক্লিক করুন। তো আমাদের সামনে ই ডিস্ট্রিক্ট 2.0 পোর্টাল তা চলে আসবে। আমরা যেহেতু নতুন এই যে লগ ইন এবং সাইন আপ, এখানে আমরা ক্লিক করব। তারপর আপনাদের আইডি তৈরি করতে হবে। এই যে রেজিস্টারে ক্লিক করে আপনি আপনার ফার্স্ট নেম, লাস্ট নেমে পদবি, তারপর ইমেল আইডি, তারপর মোবাইল নাম্বার, তারপর ডেট অফ বার্থ, তারপর ইউজার নেম, আপনি আপনার নাম দেওয়ার পর 1 2 3 4 অথবা আপনার টাইটেল দেওয়ার পর 1 2 3 4 অথবা আপনার জায়গার নাম দেওয়ার পর 1 2 3 4 দিয়ে আপনি দেখে নেবেন ইউজার নেম অ্যাভেলেবল রয়েছে কিনা। তারপর রেজিস্টারে ক্লিক করবেন, আপনার মোবাইলে ওটিপি আসবে, তা বসিয়ে দিয়ে আপনি আইডি তৈরি করে নেবেন। যদি আপনার আইডি থাকে এরপর আপনি আপনার রেজিস্টার মোবাইল নাম্বার বসিয়ে দেবেন। তারপর নিচে ক্যাপচার কোড তা উল্লেখ করে সাইন ইন এখানে ক্লিক করবেন। পরবর্তী পেজটি চলে আসবে। এরপর আপনার মোবাইলে যে ওটিপি চলে আসবে সেই ওটিপি উল্লেখ করে সাবমিট এখানে ক্লিক করবেন। তো আমাদের সামনে কিন্তু ড্যাশবোর্ড চলে আসবে। তো দেখতেই পাচ্ছেন যদি আপনি আগে থেকে আপনার আইডি দিয়ে কোনো একটা সার্টিফিকেট অ্যাপ্লাই করে দেখেন তা দেখতে পারবেন। এরপর উপরে বাঁদিকে দেখতেই পাচ্ছেন মেনু বার, এই মেনুতে আপনি ক্লিক করুন। তারপর সার্ভিসে ক্লিক করুন। তারপর সার্টিফিকেট এখানে ক্লিক করুন। তারপর দেখতেই পাচ্ছেন যে লোকাল রেসিডেন্স ডোমিসিয়াল সার্টিফিকেট, এই যে লোকাল রেসিডেন্স ডোমিসিয়াল সার্টিফিকেট এখানে আপনি ক্লিক করুন। তো পরবর্তী পেজটি আমাদের সামনে চলে আসবে। তারপর দেখতেই পাচ্ছেন নিচে রয়েছে অ্যাকসেপ্টে আপনি ক্লিক করুন। এরপর যে ব্যক্তির আপনি ডোমিসিয়াল সার্টিফিকেট অ্যাপ্লাই করতে চান, বসবাসের প্রমাণপত্র সার্টিফিকেট, সেই ব্যক্তির টাইটেল কী রয়েছে, মিস্টার নাকি মিসেস নাকি মিস নাকি জনাব, তা উল্লেখ করে দিন। তো সেই ব্যক্তির ফার্স্ট নেম, মিডল নেম, এরপর লাস্ট নেমে পদবি, তার ডেট অফ বার্থ কত রয়েছে এখান থেকে আপনি তার দিন মাস এর উল্লেখ করে দিন। পাশে বয়সটি চলে আসবে। এরপর এখান থেকে জেন্ডার অটোমেটিক চলে আসবে। মোবাইল নাম্বার আপনার বসিয়ে দিন। তারপর ভেরিফাই ক্লিক করতে আপনার মোবাইলে কিন্তু ওটিপি চলে আসবে, যে মোবাইল নাম্বার বসিয়ে দেবেন। তো ওটিপি উল্লেখ করে এই যে ভ্যালিডেট এখানে আপনি ক্লিক করুন। তারপর হচ্ছে কিন্তু ইমেল আইডি, তো ইমেল আইডি আপনি বসিয়ে দিন। আধার কার্ড নাম্বার অপশনাল, যদি আপনি চান আধার কার্ড নাম্বার বসাতে তো বসাতে পারেন, নাহলে আপনি ফাঁকা রাখুন। তারপর নিচে আবেদনকারীর স্থায়ী ঠিকানা, পার্মানেন্ট অ্যাড্রেস, এখানে আপনি অ্যাড্রেস লাইন 1 এ ভিলেজ পোস্ট, এরপর পুলিশ স্টেশন এগুলো উল্লেখ করতে পারেন। তারপরে অ্যাড্রেস লাইন 2 তে আপনি ডিস্ট্রিক্ট পিনকোড বসাতে পারেন, অথবা অ্যাড্রেস লাইন 1 এ আপনি আপনার সম্পূর্ণ ঠিকানা বসাতে পারেন। তো আপনি ভাগ ভাগ করে বসাতে পারেন। তারপর পিনকোড এখানে আপনি আপনার পিনকোড বসিয়ে দিন। অটোমেটিক কান্ট্রি এরপর স্টেট চলে আসবে। তারপর ডিস্ট্রিক্ট চয়েস করুন। এরপর সাব ডিভিশন কী রয়েছে আপনাদের তা উল্লেখ করে দিন। রুরাল নাকি আরবান, গ্রাম নাকি শহর, এখান থেকে উল্লেখ করে দিন। তারপর ব্লক নাকি পৌরসভা তা উল্লেখ করে দিন। আপনার ব্লকের নাম অথবা পৌরসভার নাম উল্লেখ করে দিন। তারপর ভিলেজ অথবা ওয়ার্ড কী রয়েছে আপনাদের, এখান থেকে আপনি আপনার ভিলেজ অথবা গ্রামের নাম অথবা ওয়ার্ডের নাম উল্লেখ করে দিন। তারপর পোস্ট অফিস কী রয়েছে তা উল্লেখ করে দিন এখান থেকে আপনি ওটা অ্যাকর্ডিং। তারপর পুলিশ স্টেশন কী রয়েছে আপনাদের লিখে দিন। তারপর সেভ এবং নেক্সট, এই সেভ আর নেক্সটে আপনি ক্লিক করুন। তো সেভ আর নেক্সটে ক্লিক করতে পরবর্তী স্টেপ আমাদের সামনে চলে আসবে প্রেজেন্ট অ্যাড্রেস। তো অ্যাপ্লিকেন্টের বর্তমান ঠিকানা, যদি আপনাদের স্থায়ী ঠিকানা আগের যে ঠিকানা উল্লেখ করলেন সেই ঠিকানা এবং বর্তমান ঠিকানা একই হয়ে থাকে, এই যে পার্মানেন্ট অ্যাড্রেস অফ অ্যাপ্লিকেন্ট এটা আপনি উল্লেখ করে দিন। আর আলাদা হলো নট সেম উল্লেখ করে আপনি সিলেক্ট করে নিন। তা আপনি ওটা অ্যাকর্ডিং, তো আমাদের একই রয়েছে তাই এটা আমরা উল্লেখ করে দিলাম। তারপর হচ্ছে কিন্তু অ্যাপ্লিকেন্টের প্যারেন্ট অথবা হাজব্যান্ডের তথ্য, তো আপনি কার নাম রাখতেন সার্টিফিকেটে, বাবার নাম নাকি মায়ের নাম নাকি স্বামীর নাম, তো আমরা বাবার নাম রাখবো তাই ফাদার উল্লেখ করলাম। তারপর মিস্টার নাকি মিসেস নাকি এমডি নাকি জনাব তা উল্লেখ করে দেবেন। তারপর আপনার বাবার নাম কী রয়েছে, ফার্স্ট নেম উল্লেখ করে দিন, মিডিল উল্লেখ করুন, নাহলে লাস্ট নেমে পদবি বসিয়ে দিন। এই যে দেখতে পাচ্ছেন অকুপেশন, এগুলো করে স্টার মার্ক নেই, আপনি চাইলে অকুপেশন উল্লেখ করতে পারেন, কাল্টিভেটার নাকি জব করে থাকি ইত্যাদি। তারপরে এই যে ডিটেলস অফ প্যারেন্ট, সার্ভিস অথবা বিজনেস, যদি আপনাদের বাবা কোনো রকম সার্ভিস অথবা বিজনেস করে থাকে তা উল্লেখ করতে পারেন। যদি এই দুটো ঘর স্টার মার্ক নেই, যেগুলো ঘর স্টার মার্ক নেই আপনি যদি ফাঁকা রাখেন তবে কিন্তু সমস্যা হবে না। তারপর নিচে সেভ অ্যান্ড নেক্সট, এই সেভ অ্যান্ড নেক্সটে আপনি ক্লিক করুন। পরবর্তী স্টেপ চলে আসবে। অ্যাপ্লিকেন্টের জন্ম কোথায় হয়েছে, আবেদনকারীর জন্ম যদি ওয়েস্ট বেঙ্গল হয়ে থাকে ওয়েস্ট বেঙ্গল এটা উল্লেখ করে দেবেন। আমাদের জন্ম যেহেতু ওয়েস্ট বেঙ্গল হয়েছে, এবার কোন অ্যাড্রেসে, আপনি যে বর্তমান ঠিকানা উল্লেখ করেছেন সেই বর্তমান ঠিকানায়, নাকি আপনি যে স্থায়ী ঠিকানা উল্লেখ করেছেন সেই স্থায়ী ঠিকানায়, নাকি আলাদা কোনো ঠিকানায়, তাহলে আলাদা হলে নট সেম উল্লেখ করে দেবেন। আর আপনি যে বর্তমান ঠিকানা অথবা প্রেজেন্ট অ্যাড্রেস অথবা পার্মানেন্ট অ্যাড্রেস
সেই ঠিকানা হয়ে থাকে সেটি আপনি উল্লেখ করুন। নিচের ঘরগুলো অটোমেটিক ফিল নিয়ে নেবে, আপনি দেখতেই পাচ্ছেন। তারপর হচ্ছে এডুকেশন ডিটেলস। এই যে এয়ার ড্র, যদি আবেদনকারী এক কথায় পড়াশোনা করে থাকেন তাহলে এয়ার ড্রতে ক্লিক করে এডুকেশনের তথ্য উল্লেখ করে দেবেন, কোন শিক্ষা প্রতিষ্ঠান, কোন ক্লাস থেকে কোন ক্লাস। যদি আপনি এটা ফাঁকাও রাখেন তবু সমস্যা নেই, তবে আপনার সার্টিফিকেট কিন্তু অ্যাপ্রুভ হয়ে যাবে। তারপর সেভ অ্যান্ড নেক্সট, এই সেভ অ্যান্ড নেক্সটে আপনি ক্লিক করবেন। তো এখন বলা হয়েছে আবেদনকারী লাস্ট 15 বছর ধরে কোথায় বসবাস করছে তার তথ্য উল্লেখ করতে হবে। লাস্ট 15 বছর ধরে কোথায় বসবাস করছে, এই যে এয়ার ড্র, এয়ার ড্রতে আপনি ক্লিক করুন। তারপর এখান থেকে যদি আপনি যে প্রেজেন্ট অ্যাড্রেস উল্লেখ করেছেন সেই প্রেজেন্ট অ্যাড্রেসে আপনি যদি লাস্ট 15 বছর ধরে বসবাস করে থাকেন তো প্রেজেন্ট অ্যাড্রেস উল্লেখ করে দিন, অথবা পার্মানেন্ট অ্যাড্রেস অথবা অ্যাপ্লিকেন্ট প্লেস অফ বার্থ। তো আপনি ওটা অ্যাকর্ডিং যা হয়ে থাকে সেটি উল্লেখ করে দিন। তারপর নিচে চলে আসুন। এই যে ফর্ম ডেট, এখান থেকে আপনি আপনার জন্মের যে সালটি তা উল্লেখ করে দিন। তো এখানে আপনি দেখতেই পাচ্ছেন আপনার ডেট অফ বার্থ যা রয়েছে, প্রথমে আপনি যা উল্লেখ করেছেন সেই হিসাবে আপনার ডেট অফ বার্থ চলে আসবে। ডেট অফ বার্থ উল্লেখ করে দিন। এরপর টু ডেট, তো এখানে আপনি আজকের ডেট অথবা আজকের ডেট না আসলে গতকালের ডেট চলে আসবে সেটি উল্লেখ করে দিন। তারপর এখানে হাউস টাইপ, নিজস্ব বাড়ি নাকি ভাড়া বাড়ি তা উল্লেখ করে দিন। তারপর ওকে, ওকেতে আপনি ক্লিক করে দিন। তারপর হচ্ছে কিন্তু আদার্স ডিটেলস। তো এখানে অ্যাপ্লিকেন্ট আবেদনকারী কোনো রকম বিজনেস অথবা সার্ভিসে যুক্ত রয়েছে কিনা। যদি আবেদনকারী কোনো বিজনেস অথবা সার্ভিসে যুক্ত হয়ে থাকেন তা উল্লেখ করে দিন। যেগুলো স্টার মার্ক রয়েছে সেগুলো আপনি ফিল আপ করবেন। যেহেতু সেই একজন স্টুডেন্ট, এখানে আমরা স্টুডেন্ট লিখে দিলাম। যদি তিনি একজন কাল্টিভেটর হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি কাল্টিভেটর অথবা ফার্মার লিখে দেবেন। বিজনেস করলে বিজনেস। এরপর আপনি আপনাদের স্টেট কী রয়েছে আবেদনকারীর, এই স্টেট উল্লেখ করে দিন। তার ডিস্ট্রিক্ট কী রয়েছে তা উল্লেখ করে দিন এবং কদিন ধরে তিনি ওয়েস্ট বেঙ্গল বসবাস করছে, তার বয়স যত দাঁড়ায়, এক কথায় যদি 20 কিংবা 18 কিংবা 15 কিংবা 40 যা হয়ে থাকে সম্পূর্ণ বয়স উল্লেখ করে দিন। তারপর এখানে বলা হয়েছে আবেদনকারী অথবা তার পিতামাতার কোনো জমি অথবা বাড়িঘর ইত্যাদি ওয়েস্ট বেঙ্গল অথবা অন্য কোনো রাজ্যে রয়েছে কিনা। যেহেতু রয়েছে তো এটা আমি ইয়েস করে দিলাম। যেহেতু তিনি তার বাড়িতে থাকে, সেই বাড়িটিও তার অথবা তার বাবা মায়ের নামে রয়েছে কিংবা চারযোগ্য জমি রয়েছে, তো ইয়েস করে দেবেন। এরপর সেই জমির তথ্য উল্লেখ করে দেবেন। তো আপনার বাড়ির জমির তথ্য অথবা আপনাদের যে এক কথা চারযোগ্য জমি, সেই এখানকার জিএল নং, এরপর খতিয়ান নং, দাগ নং, এগুলো আপনি এখানে লিখে দেবেন, তাহলেই হয়ে যাবে। এরপর বলা হয়েছে অ্যাপ্লিক্যান্ট কি অন্য কোনো স্টেট থেকে মাইগ্রেট করে, অন্য কোনো স্টেট থেকে মাইগ্রেট হয়ে এই স্টেটে এক কথা এসেছে কিনা। যদি এসে থেকে ইয়েস করবেন, না হলে আপনি নো করে দেবেন। যেহেতু আমরা মাইগ্রেট হয়ে অন্য স্টেট থেকে অন্য রাজ্য থেকে ওয়েস্ট বেঙ্গলে আসেনি, তো এটা আমরা এখান থেকে নো করে দিলাম। এবং কোন কারণে আপনি আপনার এই যে ডোমিসাইল সার্টিফিকেট এটি চাচ্ছেন, রিজন এটা আমরা আদার্স উল্লেখ করে দিলাম। এরপর এখানে আদার্স রিজন আমরা যে কাজে আপনার দরকার, স্কলারশিপ নাকি আপনাদের অ্যাডমিশন নাকি আপনাদের কোনো জায়গায় আপনি দেবেন, সেটি আপনি এখানে লিখে দেবেন। তারপর সেভ, সেভে ক্লিক করে দিন। তারপরে যে প্রিভিউ, প্রিভিউ আপনি ক্লিক করে দিন। দেখতেই পাচ্ছেন আবেদনের প্রিভিউ, আপনি আবার দেখে নেবেন ঠিকঠাক রয়েছে কিনা। ঠিকঠাক থাকলে এটি আপনি ক্লোজ করে দেবেন। তারপর সাবমিট, সাবমিটে ক্লিক করবেন। এখন আমাদের কিন্তু ডকুমেন্টস আপলোড করতে হবে। ডকুমেন্টস কার আপলোড করতে হবে? অ্যাপ্লিক্যান্ট, যার নামে আপনি আপনার সার্টিফিকেটটি চাচ্ছেন, যার নামে আপনার ডোমিসাইল সার্টিফিকেট অ্যাপ্লাই করলেন, সেই ব্যক্তির ডকুমেন্টস এখানে আপলোড করে দেবেন। তো প্রথমত রয়েছে রেসিডেন্সিয়াল প্রুফ। এখান থেকে আমি ডোমিসাইল সার্টিফিকেট এটা উল্লেখ করলাম। এরপর আমরা যে অঞ্চল থেকে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট সংগ্রহ করেছি গ্রাম পঞ্চায়েতের, সেই সার্টিফিকেটটি আমি এখানে আপলোড করে দিয়েছি আবেদনকারী। তারপর পরিচয়পত্র, এখান থেকে এটা আমি আধার কার্ড উল্লেখ করলাম। তারপর আবেদনকারী আধার কার্ড আপলোড করে দিয়েছি জিপিজি অথবা জিপিএজি ফাইলে, যে সাইজটা হয়েছে 512 কেবির মধ্যে। তারপর হচ্ছে ফটো, এখানে আবেদনকারী ফটো আপলোড করে দেবেন যে সাইজটা হয়েছে। এরপর আদার্স ডকুমেন্টস, এই আদার্স ডকুমেন্টসে আমরা কী করলাম, জমির যে খতিয়ান আমাদের, সেই খতিয়ানটি আমরা এখানে আপলোড করে দিয়েছি। এরপর প্রুফ অফ বার্থ, এখান থেকে আমরা বার্থ সার্টিফিকেট এটা সিলেক্ট করে আবেদনকারী বার্থ সার্টিফিকেট আপলোড করলাম, অথবা মাধ্যমিক অ্যাডমিট কার্ড সেটা আপলোড করে দেবো, অথবা যা লিস্টের মধ্যে রয়েছে তা আপনি সিলেক্ট করে আপলোড করে দেবেন। তারপর নিচের বক্সে টিকমার্ক করে সেভে ক্লিক করবেন, আপনার ডকুমেন্টস আপলোড হয়ে যাবে। তারপর দেখতে পাবেন সাবমিট, তো সাবমিটে আপনি ক্লিক করুন। তো সাবমিট করতে আপনার আবেদন কিন্তু হয়ে যাবে এবং আপনার সামনে একটি এই নাম্বারের পাশাপাশি অ্যাপ্লিকেশন অ্যাকনোলেজমেন্ট স্লিপ চলে আসবে। এটিকে আপনি এখানে ডাউনলোড করে নেবেন। আর আপনাদের যদি সার্টিফিকেট ইমার্জেন্সি দরকার হয়ে থাকে, এই যে অ্যাকনোলেজমেন্ট স্লিপ এটি সাথে করে আপনার নিকটবর্তী বিডিও অফিসে যাবেন। সেখানে যখনই আপনার সার্টিফিকেট আপলোড হয়ে যাবে, তারপর সেটিকে কিন্তু এইচডি অফিসে ফরওয়ার্ড করাবেন। এইচডি অফিস থেকে অ্যাপ্রুভ হলে কিন্তু আপনি সার্টিফিকেটটিকে ডাউনলোড করতে পারবেন। তাই সেক্ষেত্রে আপনাদের কিন্তু 1 থেকে 2 দিন সময় লাগতেই পারে। তো দেখতেই পারেন প্রথমেই আপনাকে দেখিয়ে দিয়েছি আমি 9 তারিখে অ্যাপ্লাই করেছি, 12 তারিখে আমাদের সার্টিফিকেট অ্যাপ্রুভ হয়েছে। আমি কোনো রকম বিডিও অফিসে যাইনি, অনলাইনে অ্যাপ্লাই করেছি, অনলাইন থেকে অ্যাপ্রুভ হয়েছে। তো আপনি এইভাবে খুব সহজে বাড়িতে বসে আপনার সার্টিফিকেট এক কথায় অ্যাপ্লাই করতে পারবেন এবং অ্যাপ্রুভ হয়ে গেলে অনলাইন থেকে ডাউনলোড করতে পারবেন। তো স্ট্যাটাস চেক করার জন্য আপনি কী করবেন, আবার লগ ইন করবেন। লগ ইন করার পর দেখতেই পাচ্ছেন ড্যাশবোর্ডের মধ্যে আপনার সার্টিফিকেট চলে আসবে। তো এখানে আপনি দেখবেন যে অ্যাপ্রুভ, তার পাশে রয়েছে ডাউনলোড। ডাউনলোডে ক্লিক করে আপনি আপনার সার্টিফিকেট যে রয়েছে ডোমিসাইল সার্টিফিকেট সেটি ডাউনলোড করতে পারবেন। যদি আপনার সার্টিফিকেট 1 সপ্তাহ কিংবা 10 দিন হওয়ার পরেও অ্যাপ্রুভ হচ্ছে না, তো আপনি অবশ্যই অ্যাকনোলেজমেন্ট স্লিপ সাথে করে আপনার নিকটবর্তী বিডিও অফিসে গিয়ে আপনি যোগাযোগ করবেন। কেন আপনার সার্টিফিকেট অ্যাপ্রুভ হতে টাইম লাগছে, তারা আপনাদের কারণ কিন্তু জানিয়ে দেবে। তো এটা আপনি দেওয়া চলে নিয়ে আপনার মতামত কমেন্টে পেশ করুন আর অবশ্যই ভিডিওটি প্রত্যেকে শেয়ার করে জানিয়ে দিন। তো প্রত্যেকে ভালো থাকুন এবং সুস্থ থাকুন।